ভিডিও এডিটিং এর জন্য ফার্স্টে আপনারা অ্যাডোবি প্রাইম প্রো সফটওয়্যারটি ইনস্টল করে রাখবেন। যদি কারো ইনস্টল করা না থাকে তাহলে ফার্স্টে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। যদি কারো ইনস্টল করতে সমস্যা হয় এবং ইনস্টল ফাইল যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি তাদের সহযোগিতা করব। ফার্স্টে আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন, দেখতে পারবেন এখানে একটা নিউ প্রজেক্ট নেবেন। এখানে আপনারা যেভাবে সেটিংস আছে এইভাবে রাখতে পারেন অথবা এই সেটিংগুলো ঠিক করে নিতে পারেন। এখানে আপনারা একটা প্রজেক্ট নেম দিবেন। আমি ফার্স্ট টেস্ট ফাইল নামে একটা নেম দিলাম, আর কোথায় সেভ করবেন সেটি একটু দেখিয়ে দিবেন। এরপরে সফটওয়্যারটি এইভাবে দেখতে পারবেন। যদি এইভাবে না থাকে তাহলে আপনি উইন্ডোজে গিয়ে রিসেট করে নিতে পারেন। ওয়ার্ক স্পেসে যে এখানে রিসেট, আমরা ফার্স্টে এডিটিং প্যানেলেই থাকবো। এরপরে এখান থেকে আমরা আমাদের ভিডিও ফাইলটি ইম্পোর্ট করব। রাইট মাউস ক্লিক করে ইম্পোর্ট ফাইল, এখান থেকে আপনি একটি সিলেক্ট করে কন্ট্রোল চেপে আর একটি সিলেক্ট করতে পারেন। অথবা এটি ডিলিট করে আমি অন্যভাবেও নিতে পারি। এখান থেকে যে কোনো দুটি ভিডিও সিলেক্ট করে টেনে এনে এইভাবে ইম্পোর্ট করে দিতে পারি। অথবা আপনারা আরেকটি কাজ করতে পারেন, এইখান থেকে ফাইলে গিয়ে ইম্পোর্ট, এখানে একইভাবে ইম্পোর্ট করতে পারেন অথবা কন্ট্রোল আই দিয়ে আপনারা ইম্পোর্ট করতে পারেন। আপনারা এখানে একটা সিকোয়েন্স নেওয়ার জন্য নিউ রাইট মাউস ক্লিক করে একটা নিউ সিকোয়েন্স নিতে পারেন। রাইট মাউস ক্লিক করলাম, এবার নিউ আইটেম সিকোয়েন্স, এখানে এই সেটিং দেখে আপনারা একটি নিউ সিকোয়েন্স নিতে পারেন। অথবা আপনারা এইভাবে ভিডিওটি টেনে এনে এইভাবে দিলেই আপনার ভিডিও অনুযায়ী এই সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। অথবা আরেকটি পদ্ধতিতে আপনারা ভিডিও ইম্পোর্ট করতে পারেন। এই ভিডিওর পরে ডবল ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিন দেখা যাচ্ছে। এইখান থেকে আপনারা যতটুকু ভিডিও প্রয়োজন ততটুকু ফার্স্টে এইখান থেকে আপনি ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলেন, আবার লাস্টে যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলে আপনার ওই ভিডিওটুকু এইখান থেকে ড্র্যাগ করে এনে এই এডিটিং প্যানেলে এনে ছেড়ে দিতে পারেন। একইভাবে আপনারা একটু সামনে থেকে নিতে পারেন। সাপোজ এতটুকু আমি রাখবো। একইভাবে আপনারা ভিডিওটি টেনে এনে এডিটিং প্যানেলে ছেড়ে দেবেন।
দ্বিতীয় ভিডিওটি একইভাবে আপনারা ডাবল ক্লিক করে উপরে একইভাবে নিতে পারেন আপনারা। যদি আপনি মনে করেন এই ভিডিওটি আর একটু বেশি নিব, তাহলে এখান থেকে টেনে ধরে বাড়িয়ে দিতে পারেন। যদি মাঝখানে গ্যাপ থাকে, আপনারা র্যাপিড রাইট মাউস ক্লিক করে র্যাপিড ডিলিট দিলেও হবে, অথবা এটা টেনে ধরে এনে মিশাই দিলে হবে। এই ভিডিওটি আমি যদি এক্সপোর্ট করতে চাই, তাহলে ফাইল থেকে আমি এক্সপোর্ট করতে পারবো। ফাইলে গিয়ে আপনারা এক্সপোর্টে গেলে মিডিয়া থেকে মিডিয়ায় ক্লিক করলে আপনারা এভাবে ইন্টারফেস দেখতে পারবেন। এই সেটিংগুলো আপনার ভিডিও কোয়ালিটি আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে অনুযায়ী এক্সপোর্ট কোথায় রাখবেন সেটাকে সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনারা এক্সপোর্ট করবেন। এটা একটু সময় লাগবে। যদি আপনার পিসির কনফিগারেশন ভালো থাকে তাহলে দ্রুত এক্সপোর্ট হবে। ধন্যবাদ সকলকে।